আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একটি জায়গা আপনাদেরকে দেখাবো। এটা ভোলা জেলা, তজিমুদ্দিন থানা, চর জহিরুদ্দিন। এই স্থানটা দেখেন, আমি একটু আগে ভিডিও করি পরে বলি, আগে আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এই যে সিঁড়ি, মানুষ ওঠার, এই যে আসলে এটার কাজ চলছে, এখনো কাজ চলছে। এই যে এটা একটা সরকারি স্থাপনা, এটার নাম হয়েছে মজিব কেল্লা। এই যে বাতিও আছে, প্লাস কারেন্টের লাইন তো আছেই, বাতি মানে চতুর্দিকে লাইট দিয়ে দিছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে এই যে দেখা যায় যতটুক জায়গা এখান থেকে, এই যে আমি ধরছি এখান থেকে, ওই যে এটা মেঘনা নদী। মানে মেঘনা নদীর এত কাছাকাছি এত সুন্দর একটা স্থাপনা করা আমার মনে হয় ঠিক হয় না। এটা ভাঙতি এলাকা, এই নদীটা ভাঙে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে জুম করে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওই যে দেখেন জাহাজ যায়, ঠিক আছে। এই এই সে নদী, এই চিটাং পোর্টের এইখান দিয়ে জাহাজগুলো যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, স্থাপনাটা খুবই সুন্দর, ঘোরার মতো একটা জায়গা। চরের ভিতরে এত সুন্দর জায়গা আমি আর কোথাও দেখিনি। এই যে দেখেন কত সুন্দর করে করছে। এটা হচ্ছে আসলে পিছনের দিক বলা যায় না, দোনো সাইডেই খোলা আছে বিশাল আকারে। এটার নাম হচ্ছে মজিব কিল্লা, ঠিক আছে। এই যে পোস্ট লাইটও দিয়েছে, ঠিক আছে। এই যে হাঁটার জন্য খুব একটা সুন্দর জায়গাও আছে চতুর্দিকে। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর একটা পরিবেশের মতো। আমি এটার দরজাগুলো আপনাদেরকে দেখাই। দরজাগুলো কত সুন্দর করে করছে, ঠিক আছে। দরজাগুলো অনেক সুন্দর করে করছে। আপনাদেরকে দেখাই যে কাজ প্রক্রিয়াধীন চলছে এটার। এই যে অনেক স্লোপ। আসলে এটা মূলত এই ভবনটা করছে বন্যার সময় পানিতে তলিয়ে যায়, এই জন্য এটাকে কিল্লা বলা হয়। এই কিল্লায় এসে মানুষ থাকবে এবং বন্যার পরবর্তী যখন বন্যা শেষ হয়ে যাবে তখন এরা আবার এখান থেকে যার যার বাড়িতে শেষ চলে যাবে। যে সুন্দর ড্রেন আছে, এই ড্রেনটি করছে যাতে রাস্তার পানিগুলো নিষ্কাশ হয়। আর এই যে ভিতরটা হইলো এই, এখান থেকে দেখানো যায়, খুবই সুন্দর। আসলে এরকম পরিবেশ সুন্দর মনোরম আমি দেখিনি, অনেক দর্শকই দেখতেছে। দ্বিতীয় নম্বরে তোমার কি বলে, এখানে মূলত যারা অসহায় বন্যার সময় থাকবে এরাই থাকবে। এটা কোনো সরকারি ব্যবস্থাপনার জন্য লোক থাকবে না, থাকবে শুধু জনগণ, এই জন্যই বানাইছে। কিন্তু দুঃখের বিষয় হয়েছে এখান থেকেই নদীটা কাছে, হয়তো 2-1 বছর থাকবে। এত টাকা ব্যয় করে সরকার এটা করার কি অর্থ আসে? এত কাছাকাছি করলে, একটু দূরে করলে আমার মনে হয় ভালো হইতো। বাকিটা গভর্নমেন্ট জানে। দর্শক, আমি যদি আপনাদেরকে ভিতরের জায়গাটা দেখাই, ভিতরের জায়গাটা হইল এই, অনেক বড়, ঠিক আছে, অনেক বড়, সুন্দর এমনি পরিবেশ, খারাপ না। এই পাশে আবার রুম আছে, যে রুম, এখানে সম্ভবত পরিচালনার জন্য কোনো লোক থাকবে, সরকারি কর্মচারী কর্মকর্তা। আর সম্ভবত এটা টাইস করা হবে, এই যে দেখা যায় টাইস, যেহেতু হ্যাঁ সম্ভবত টাইস দিয়ে মূল্যায়ন করবে। এবং ফ্যানের ব্যবস্থা আছে, এই যে ফ্যানের ব্যবস্থা আছে। মূলত খুবই সুন্দর পরিবেশ, ঠিক আছে। কিন্তু এত টাকা অর্থ ব্যয় করে এই নদীর কাছাকাছি এই আবাসনটা না করে যদি আটটু ভিতরে করতো, পশ্চিম দক্ষিণ দিকে, জনগণ বলতেছে পশ্চিম দক্ষিণ দিকে করলে হয়তো 2-10 বছর 20 বছর থাকা যাইত। কিন্তু মেঘনা নদী যেভাবে ভাঙে, হয়তো 1 বছর সর্বোচ্চ 2 বছর থাকতে পারবে। যেই জায়গায় এখনো কাজ হ্যান্ডওভারই হয় নাই, এখনো কাজ কমপ্লিটই হয় নাই। আমার মনে হয় যে কাজ শেষ হইতে হইতে
এটা ভাঙ্গার আবার কন্টাক্ট চলে আসবে। তো ভিডিও আর দীর্ঘ করব না, আবার কোনো সময় আপনাদের সম্মুখে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন, ভালো থাকবেন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্যে ফলো করে এবং আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।